আসসালামু আলাইকুম। আজ আমরা আমেরিকা থেকে বাংলাদেশে যাওয়ার জন্য রওনা হচ্ছি। অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করার মতো না। নিজের দেশে যাওয়ার অনুভূতি এক অন্যরকম অনুভূতি। দীর্ঘ আকাশপথ চলে প্রিয়জন আর স্বদেশের টানে, আমেরিকা থেকে বাংলায় সোনালি রোদ্দুর ও মাটির টানে বাংলাদেশে যাচ্ছি। খুব আনন্দ হচ্ছে। শুধু আমার না, এ ধরনের অনুভূতি প্রবাসে যারা থাকে সবার ক্ষেত্রেই একই অনুভূতি কাজ করে। আমেরিকাতে এখন প্রচণ্ড ঠান্ডা। স্নোগুলো সব শক্ত আইস হয়ে আছে, কারণ তাপমাত্রা অনেক কম, বরফগুলো গলছে না। অনেক বেশি মাত্রাতিরিক্ত ঠান্ডা। আমেরিকাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাই নাক মুখ ঢেকে ভালোভাবে বের হয়েছে যেন ঠান্ডা না লাগে। উপরের গাছের পাতাগুলো সব ঝরে গেছে, গাছগুলো সব মরে শুকনো হয়ে আছে। বের হওয়ার সময় কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর দেখছিলাম। পুরোই ডাকাত সর্দারের মতো লাগছিল। নিজেকে দেখছিলাম আর হাসছিলাম। সাধারণত বিভিন্ন মুভিতে দেখি ডাকাত সর্দাররা এবার মুখ নাক ঢেকে ডাকাতি করতে বিভিন্ন জায়গায় যায়, তো আমাকেও দেখে নিজেকে হাস্যকর লাগছিল। আর এছাড়া আমি এভাবে মুখ নাক ঢেকে সারাক্ষণ রাখতে পারি না, মনে হয় দম আটকে আসে। এখন গাড়িতে উঠলাম, সোজা এয়ারপোর্টে যাব। দেখুন কি পরিমাণে রাস্তায় রাস্তায় বরফের চাকা জমে আছে, কি ভয়ঙ্কর লাগছে। তারপরে এত ঠান্ডায় যে যার কাজে যাচ্ছে, কেউ ঘরে বসে নেই। আমার এই জায়গাটা খুব ভালো লাগছিল। কিছু কেমন যেন উঁচু উঁচু, সমস্ত জায়গায় সাদা হয়ে আছে, যদিও বাস্তবতা ভিন্ন, অনেক ঠান্ডা, ভালো লাগার কিছুই নেই। এই জায়গাটাও অনেক ভালো লাগছিল, অনেক সুন্দর। এই জায়গাটা সম্ভবত অবস্থান মনে হচ্ছে, আই এম নট শিওর। দেখুন গাছগুলো কিভাবে মরে আছে। তারপরে এই গাছগুলোর অন্যরকম সৌন্দর্য আমার খুব ভালো লাগে।
এই জায়গাটাতেও একদম সাদা আর সাদা। খুব ভালো লাগছিল আমার দেখে। দেখুন, এখানে অনেক সুন্দর সাদা আর সাদা, মনে হয় সাদা কার্পেট বিছিয়ে রেখেছে। সাদা শুভ্র কালার, এই জন্য আরও বেশি আকর্ষণ করে। তো এই কারণে আমার খুব ভালো লাগছিল। এটা লাগোড়ি এয়ারপোর্ট, এটা হচ্ছে লোকাল এয়ারপোর্ট, সব লোকাল আসতে আধা ঘন্টা লাগবে। যতই সাদা দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ভীষণ ভালো লাগছিল। ওয়াও, ভীষণ ভালো লাগছে। সুপার। মনে হচ্ছে সাদার মধ্যে এরকম সবুজ উঠে আছে, খোঁচা খোঁচা।